আসসালামু আলাইকুম, ইউনিক স্কুলিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা টু স্টেজ সিমোস অপারেশন এমপ্লিফায়ার এর স্কিমেটিক ড্র করার চেষ্টা করব এবং তার ডিসি এবং এসি রেসপন্স দেখার চেষ্টা করব। সো টু স্টেজ অপারেশনাল এমপ্লিফায়ারের স্কিমেটিকটা দেখতে অনেকটা এরকম। আমি এখানে আগে থেকেই এঁকে রেখেছি। এটা আঁকতে অনেক সময়ের প্রয়োজন। সো আপনারা এটা দেখে দেখে অঙ্কন করবেন। আমি যদি এটা পুরা আঁকতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে কি কি কম্পোনেন্ট লাগবে এবং কম্পোনেন্টগুলো কিভাবে আনতে হবে সেই জিনিসটি অবশ্যই দেখিয়ে দিব। তো স্কিমেটিক ড্র করার আগে আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটি আচ্ছা এক্ষেত্রে আমরা পিমোস এনমোস 4 ভোল্ট ইউজ করব, নট 1 ভোল্ট। পিমোস 4 এবং এনমোস 4 এর জন্য আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে একটি ফাইল এডিট করতে হবে। সেখানে আমাদের যে টেকনোলজিটা আছে সেই টেকনোলজিটা চেঞ্জ করে দিতে হবে। টেকনোলজি চেঞ্জ করার জন্য আমাদের এই লোকেশনে যেতে হবে। আমি লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্লেসে যেতে হবে। প্লেসে গিয়ে হোম ফোল্ডারে ঢোকার পর, হোম ফোল্ডার বলতে ওই বুয়েট ফোল্ডারটাই আর কি, মানে বুয়েটের ভিতরে যেটা আছে সেটা আর কি হোম ফোল্ডার। হোম ফোল্ডারের ভিতরে কেডেন্সের ভিতরে IC615, এরপরে tools.ln x86, এরপর DFLL, এরপর স্যাম্পলস, এরপরে আর্টিস্ট, এরপরে মডেলস, এরপরে স্ট্রাকচার, এরপরে cornermos.scs। এই ফাইলটা cornermos.scs, এই ফাইলটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে ডিসপ্লে নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার ফাইলটা ওপেন হবে। আচ্ছা, জাস্ট একটু বড় করে নিলাম। এই বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার কলাম শো করছে। এটা যদি আপনাদের না দেখা যায় সেক্ষেত্রে এডিটে গিয়ে প্রেফারেন্স, এই যে লাইন নাম্বার, এটা সাধারণত অফ থাকে। লাইন নাম্বারে ক্লিক করলে এখানে লাইনটা শো করবে। সো এখানে দেখেন এই যে 8 নাম্বার এবং 10 নাম্বার লাইনে দেখেন ডট মডেল এনমস 24 থাকবে এবং ডট মডেল পিমস 24 থাকবে, যে এরকম থাকবে। তো যেহেতু আমরা টু স্টেজ ওপেম্প এর জন্য এনমস 4 এবং পিমস 4 ইউজ করব, সেজন্য আমাদেরকে এখানে টেকনোলজিটা চেঞ্জ করে নিতে হবে। এই যে সেজন্য এই যে 8 নাম্বার এবং 10 নাম্বার লাইনে জাস্ট 24 থাকবে, 2টা কেটে দিয়ে জাস্ট 4 করে দিব। এনমস 4 পিমস 4 এটা দেওয়ার পরে আমরা জাস্ট সেভ দিব। সেভ দিয়ে এটা কেটে দিব, বাস শেষ। এরপরে আমরা জাস্ট ওই যে লাইব্রেরি যে ক্রিয়েট করেছিলাম প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, সেরকম ভাবে আমরা লাইব্রেরি নতুন করে অ্যাড করতে পারি, অথবা চাইলে আমরা সেই লাইব্রেরি ক্রিয়েট করা যে লাইব্রেরিটা আছে এর মধ্যে ঢুকে জাস্ট ভার্টিসে গিয়ে আমরা ফাইলে গিয়ে নতুন একটা সেল ভিউ নিব। সেল ভিউ নিয়ে আমরা একটা নতুন স্কিমেটিক খুলব। এগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, আপনারা না বুঝতে পারলে সেগুলো দেখে নেবেন। জাস্ট নতুন একটা স্কিমেটিক নিয়ে আমরা এই টু স্টেজ অপারেশনাল অ্যামপ্লিফায়ারের স্কিমেটিক ড্র করব। এখানে আমি টু স্টেজ অপারেশনাল অ্যামপ্লিফায়ারের স্কিমেটিকটা আগে থেকে ড্র করে রেখেছি, বাট কি কম্পোনেন্ট কোথা থেকে আনতে হবে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ড্র করার জন্য আমাদের 3টা পিমস 4 এবং 5টা এনমস 4 লাগবে। সো সেগুলো আনার জন্য আমি কিবোর্ডের আই বাটন প্রেস করব। আই বাটন প্রেস করার পরে যে লাইব্রেরিতে গিয়ে ব্রাউজ করব। ব্রাউজ করার পর এখানে সবকিছু থাকবে আমার অ্যানালগ লিপে, নট জিপিডিকে 090। অ্যানালগ লিপ এর মধ্যে থাকবে। অ্যানালগ লিপের মধ্যে গিয়ে আমি জাস্ট এনমস 4 টাইপ করলে এনমস 4 চলে আসবে। এরপরে জাস্ট সিম্বলে ক্লিক করলে যে আমার সিম্বলটি শো করলে আমি বুঝতে পারবো যে এটা আমার ইউজ করা যাবে। জাস্ট আমার যেহেতু 5টা এনমস 4 লাগবে, সো আমি জাস্ট 5 বার ক্লিক করব। আমি জাস্ট আগে র্যান্ডমলি জাস্ট ক্লিক করে আমি আগে এলিমেন্টগুলো আনিয়ে নিব। আমি জুম ইন করি। ওকে, এরপরে আবার আই চাপে আমি পিমস 4 আনবো। পিমস 4 টাইপ করলে আমার পিমস 4 আসবে। জাস্ট আমি 3টা পিমস 4 নিয়ে নিব। এরপরে আমার লাগবে ভিডিসি লাগবে। জাস্ট ভিডিসি একবার ক্লিক করব। এরপরে আইতে ক্লিক করে আবার আমার লাগবে গ্রাউন্ড, সো জিএনডি গ্রাউন্ড লাগবে। এরপরে লাগবে আমার আইডিসি।
আমি হচ্ছে আগে এলিমেন্টগুলো এনে নিচ্ছি, এরপরে আপনারা আপনাদের সুবিধা মতো স্কিমেটিকটা প্রপার স্পেস নিয়ে ড্র করতে পারেন। সো ড্র করার আগে আমি হচ্ছে এলিমেন্টগুলো এনে নিচ্ছি। আইডিসি একটা নিব, এরপরে ভিডিডি লাগবে আমার একটা, এবং ভিএসএস লাগবে একটা। আচ্ছা, আমার হচ্ছে একটি ক্যাপাসিটর লাগবে, একটি না দুইটি লাগবে। আমরা একটি নিয়েও পরে এটা কপি করতে পারি, অথবা চাইলে একসাথে দুইটা ক্যাপাসিটর আমরা লেফট মাউস ক্লিক করে সিলেক্ট করতে পারি। এছাড়াও আমার হচ্ছে এক্ষেত্রে দুইটা গ্রাউন্ড লাগবে, হ্যাঁ, কারণ আমার হচ্ছে টু স্টেজ অপারেশন এমপ্লিফায়ার। সো এখানে আমার হচ্ছে দুইটা ইনপুট পিন লাগবে, এবং অফকোর্স একটা আউটপুট পিন তো লাগবেই। সো আমি চাইলে এখান থেকে ভিডিসি যেটা নিয়েছিলাম সেটাকে জাস্ট সিলেক্ট করে সি কিবোর্ডে সি প্রেস করব। প্রেস করার পর একবার জাস্ট লেফট মাউস ক্লিক করলে, আবার ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। ঠিক একইভাবে গ্রাউন্ডটাও আমরা এভাবে কপি করব। সিলেক্ট করার পর কিবোর্ডের সি প্রেস করব, জাস্ট লেফট মাউস ক্লিক করে এদিকে আরেকবার ক্লিক করলে আমার এটা কপি হয়ে যাবে। অলরাইট, সো দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে দুইটা ক্যাপাসিটর, এই যে দুইটা ক্যাপাসিটর, দুইটা ভিডিসি, এই যে দুইটা ভিডিসি, একটা ভিডিডি, একটা ভিএসএস, একটা ভিডিডি, একটা ভিএসএস, এরপরে তিনটা পিমোস 4, পাঁচটা এনমোস 4। এই যে উপরের তিনটা হচ্ছে পিমোস 4, আর এই যে এগুলো হচ্ছে এনমোস 4, আর এই যে আইডিসি, এই যে আইডিসি। সো কম্পোনেন্ট আনার পর আপনারা এই আমার স্কিমেটিকটা দেখে দেখে আপনারা হচ্ছে আপনাদের সুবিধা অনুযায়ী স্কিমেটিকটা ড্র করতে পারেন। আচ্ছা, এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আমি যখন পিমোস অথবা এনমোস আমি যখন প্লেস করব, তখন দেখুন এই যে পিমোসগুলোর ক্ষেত্রে এই যে ডিরেকশনটা, ইনপুট ডিরেকশনটা হচ্ছে আমার এই পাশে আছে। এই যে এই পিমোসগুলো দেখুন ডিরেকশনটা আমার হচ্ছে লেফট সাইডে আছে, বাট আমি যখন স্কিমেটিক ড্র করেছি তখন আমার জাস্ট ওয়্যারিং এর সুবিধার জন্য দেখুন এখানে পিমোস দুটার ডিরেকশন হচ্ছে লেফট দিকে, বাট এই ক্ষেত্রে পিমোস এর ডিরেকশন হচ্ছে রাইট সাইডে। সো এটা করার জন্য আমি করব কি, এই পিমোসটাকে সিলেক্ট করার পরে এই যে রোটে ফ্লিপ যে অপশনটা আছে এখানে ক্লিক করে ফ্লিপ হরাইজন্টাল এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই পিমোসটাতে একবার ক্লিক করব। ক্লিক করলে এই যে পিমোসটা আমার হচ্ছে ফ্লিপ হয়ে যাবে। দেখুন এটা হচ্ছে আমার যে স্কিমেটিকটা আছে এরকম হয়ে গেছে। এটা হচ্ছে জাস্ট আমার হচ্ছে ওয়্যারিং এর সুবিধার জন্য। ঠিক একইভাবে এই যে নিচে যেই এনমোস গুলো আছে এগুলোর ডিরেকশন সাধারণত রাইট সাইডে থাকে, বাট আমি ওয়্যারিং এর সুবিধার জন্য আমি হচ্ছে নিচের যেই এনমোসটা আছে সেটাকে হচ্ছে আমি আবার হচ্ছে ফ্লিপ করে নিয়েছি। সো একইভাবে ধরুন আমি হচ্ছে এই পিমোসটা আমার এরকম ছিল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে যে এখানে ফ্লিপ হরাইজন্টাল এটাতে জাস্ট ক্লিক করলে আমার হচ্ছে এটা ফ্লিপ হয়ে যাবে। সো এই ওয়্যারিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা লক্ষ্য করি না জাস্ট মানে এই ডিরেকশনগুলো কোন দিকে আছে। সো আমরা কানেকশন দেওয়ার পর পরে হচ্ছে যে আমাদের ঠিকমতো সিমুলেশন হয় না, তখন আমরা আসলে বুঝতে পারি না যে আসলে ভুলটা কোথায় হয়েছে। সো এই ফ্লিপিং এর বিষয়টা একটু নজরে রাখবেন। পিন আনার জন্য আমরা কিবোর্ডের পি প্রেস করব। পি প্রেস করার পর আমরা ভি মাইনাস স্পেস ভি প্লাস, এগুলো হচ্ছে আমাদের ইনপুট পিন। ইনপুট জাস্ট আমরা দুইটা ক্লিক করব। আর আউটপুট পিনের জন্য আমরা হচ্ছে ভি আউট, আর ডিরেকশন দিব হচ্ছে ভি আউট। দেওয়ার পরে আমরা জাস্ট আবার ক্লিক করলে ভি আউট চলে আসবে। এরপরে আপনারা এই সার্কিট স্কিমেটিক দেখে দেখে আপনারা হচ্ছে আপনাদের স্কিমেটিকটা ড্র করবেন। এরপরে ভ্যালু দেওয়ার জন্য জাস্ট যে কোনো একটা কম্পোনেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে
এখানে আপনাদের প্রপার্টি এডিটরের মধ্যে আপনারা ভ্যালু চেঞ্জ করতে পারবেন। আপনারা কাইন্ডলি এখানে যে ভ্যালুগুলো শো করছে আপনারা এগুলো দিয়েও সিমুলেশন করতে পারেন, অথবা আপনাদের যে ল্যাব শিট প্রোভাইড করা হবে সেই ল্যাব শিটের মধ্যে যে ভ্যালুগুলো স্যাররা দিয়ে দিবেন সেই ভ্যালুগুলো আপনারা ইউজ করতে পারেন। এই এনমসের ক্ষেত্রে এল, এটা হচ্ছে এল হচ্ছে 1 মাইক্রো। সো আমি যেভাবে লিখেছি সেভাবে আপনারা চাইলে এই ভ্যালুগুলো ইউজ করতে পারবেন। এভাবে প্রত্যেকটা কম্পোনেন্টের ভ্যালু আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, কম্পোনেন্টের ভ্যালু সেট করার পর আপনারা হচ্ছে চেক এন্ড সেভ দিবেন। চেক এন্ড সেভ দেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের ওয়্যারিংয়ে কোনো এরর আছে কিনা। এছাড়াও আপনারা কিবোর্ডের জি প্রেস করে দেখতে পারেন যে কোনো এরর শো করছে কিনা। অলরাইট, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এরপরে লঞ্চ দেব, লঞ্চ এডিএল। অলরাইট, এরপরে আমাদেরকে সেটআপ করতে হবে। সেটআপে গিয়ে মডেল লাইব্রেরি, এরপরে এখানে ডাবল ক্লিক করব, এরপরে ব্রাউজ করব। ব্রাউজ করার পর এখানে আমরা এই ভিডিও শুরু হওয়ার শুরুতে একদম আমরা হচ্ছে যে টেকনোলজিটা চেঞ্জ করেছিলাম, আমরা একটা লোকেশনে গিয়ে স্ট্রাকচারের মধ্যে সেই cornermouse.scs সেই ফাইলটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। সো সেই ফাইলটা পাবো কোথায়? এই যে বুয়েটে ক্লিক করব। বুয়েটে ক্লিক করার পর হচ্ছে কেডেন্স নামে যেই ফোল্ডারটা আছে এর ভিতরে আমরা ঢুকবো। এই যে কেডেন্স, এরপর হচ্ছে IC615, এরপর হচ্ছে টুলস LNX86, এরপরে DFLL, এরপরে হচ্ছে স্যাম্পলস, এরপরে হচ্ছে আর্টিস্ট, এরপরে হচ্ছে মডেলস স্ট্রাকচার। আচ্ছা, এরপরে cornermouse.scs এই ফাইলটা, নট দিস ওয়ান, cornermouse.scs, আর কিছু থাকবে না। জাস্ট ক্লিক করে ওপেন দিই। এরপরে এনএন এর মধ্যে ডাবল ক্লিক করব। ড্রপ ডাউন মেনু থেকে আমরা টিএনটিপিটা সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে দিই। এরপরে সেটআপে গিয়ে স্টিমুলেতে যাব। স্টিমুলেতে গিয়ে ইনপুটে আমরা হাত দিব না, গ্লোবাল সোর্সে আমরা ক্লিক করব। একটা হচ্ছে ভিডিডি, একটা হচ্ছে ভিএসএস। সো প্রথমে আমার এখানে ভিএসএস শো করছে, আমি এটাকে এনাবল করব, ফাংশন দিব ডিসি। লক্ষ্য করুন এটা হচ্ছে ভিএসএস। সো ভিএসএস এর ক্ষেত্রে আমরা ডিসি ভোল্টেজ দিব -2.5 এবং এসি ম্যাগনিটিউড দিব 0। এরপরে অ্যাপ্লাই দিব। সেম গোজ ফর দ্য ভিডিডি, জাস্ট এখানে হচ্ছে এনাবল দিয়ে ডিসি দিব এবং ডিসি ভোল্টেজ দিব পজিটিভ 2.5 ভোল্ট, আর এবং এসি ভোল্টেজ দিব হচ্ছে ম্যাগনিটিউড দিব হচ্ছে 0। অ্যাপ্লাই ওকে। এরপরে অ্যানালাইসিস যাব। আমরা বলেছিলাম যে আমরা হচ্ছে ডিসি এবং এসি দুইটারই রেসপন্স দেখবো, অর্থাৎ ডিসি অ্যানালাইসিস এবং এসি অ্যানালাইসিস করব। সো আমরা এখানে একসাথেই দুইটা অ্যানালাইসিসই করব। সো ডিসিতে ক্লিক করব, এরপরে হচ্ছে কম্পোনেন্ট প্যারামিটার ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট কম্পোনেন্ট, এই যে আমার যে ভিডিসি আছে এই V1 অথবা ভি পজিটিভের যেই ভিডিসিটা সেটাতে একবার ক্লিক করব। ক্লিক করলে সিলেক্ট কম্পোনেন্ট প্যারামিটার বলে একটা উইন্ডো শো করবে। এটাতে ডিসি প্রথম যেই রোটা আছে এটা ক্লিক করব, ডিসি ভোল্টেজ, এরপরে ওকে দিব। এরপরে এখানে স্টার্টের ক্ষেত্রে দিব হচ্ছে আমরা -2 এবং স্টপে দিব হচ্ছে 2। অলরাইট, এরপরে অ্যাপ্লাই দিব। এই যে এখানে এটা শো করছে যে আমরা হচ্ছে ডিসি অ্যানালাইসিস করব, এরপরে এসি অ্যানালাইসিসও করব যেহেতু আমরা। সো একেবারে আমরা এখানে এসি তে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে যাচ্ছি যে 10K21 গিগা, এরপরে অ্যাপ্লাই দেন ওকে। এই যে এখানে আমার শো করতেছে ডিসি এবং এসি। এরপরে ভেরিয়েবলসে যাব, এডিটে যাব, কপি ফ্রম দিলে এই যেখানে যে একটা ভিডিসি ইকুয়াল টু ইনপুট লিখেছি এই জিনিসটা এখানে শো করবে। ওকে, এটাতে একবার ক্লিক করব। ক্লিক করার পর ভ্যালু দিব হচ্ছে আমরা 0, এরপর হচ্ছে অ্যাপ্লাই ওকে, এই যে এখানে শো করবে। এরপর হচ্ছে আউটপুটে যাব, টু বি প্লটেড সেট অন স্কিমেটিক, ভি আউটে ক্লিক করব ওকে, এই যে শো করেছে। এরপরে হচ্ছে আমরা নেটলিস্ট এন্ড রানে ক্লিক করব।
এই যে আমি একটু বড় করি, এই যে এটি হচ্ছে আমার এসি রেসপন্স এবং এটি হচ্ছে আমার ডিসি রেসপন্স। ওকে, আপনারা চাইলে এখানে লেআউটে গিয়ে কার্ডে গিয়ে হচ্ছে আপনারা এই যে ডিসি রেসপন্স অথবা এসি রেসপন্স এই দুটো আপনারা চাইলে একটু বড় করে দেখতে পারেন। সো আমি এক্ষেত্রে অটোই রাখবো, ডিসি রেসপন্স এপাশে অথবা এসি রেসপন্স এপাশে, যেটা আপনি শুরুতে রাখবেন সেটা হচ্ছে আপনার ওই অনুযায়ী চেঞ্জ হবে। সো আমরা এসি রেসপন্সের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এটার হচ্ছে ডেসিবল কার্ভটা শো করতে। সো আমরা যাব হচ্ছে টুলস থেকে ক্যালকুলেটর। আচ্ছা, স্ট্যাক উইন্ডোটা আমরা কেটে দিব, সমস্যা নেই। এখানে যা আছে সবকিছু আমরা কেটে দিই। এরপরে যেহেতু আমি ডেসিবল কার্ভ শো করতে যাচ্ছি, এটা আছে আমার হচ্ছে ম্যাথ ফাংশনের ভিতরে, এই যে db20। ঠিক আছে, যদি ক্লিক করে এখানে না আসে তাহলে আমরা হচ্ছে আগে হচ্ছে ভিএফ এ ক্লিক করব। ভিএফ এ ক্লিক করার পর এই যে ভি আউট এটাতে ক্লিক করব। এই যে ভি আউট এসেছে, এরপরে হচ্ছে আমরা ডিবি 20 এতে ক্লিক করব। আচ্ছা, ডিবি 20 তে ক্লিক করব, এই যে এটা আসছে। স্ট্যাগনোটা কেটে দিই। এরপরে জাস্ট আমরা প্লট দিব। তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমার এসি রেসপন্সের এটা তো ছিল হচ্ছে আমার জাস্ট নর্মাল ভি আউটটা, আর এটা হচ্ছে আমার ডেসিবল কার্ভ। ঠিক আছে, এরপরে আমি যদি চাই তাহলে আমি হচ্ছে তার সিএমআরআরটাও বের করতে পারি। সিএমআরআর বের করার জন্য আমি জাস্ট ভিএফ এর আগে একটা হচ্ছে 1 ভাগ দিব, 1 ডিভাইড বাই ভিএফ ভি আউট, এরপরে প্লট দিব। এই যে এটা হচ্ছে আমার সিএমআরআর। আমি চাইলে এটা থেকে কার্ড দিতে পারি, কার্ড দিয়ে এই যে দেখতে পারি এটা হচ্ছে আমার নর্মাল আউটপুটটা, এসি রেসপন্সটা। এটা হচ্ছে তার ডেসিবল কার্ভ, এটা হচ্ছে তার সিএমআরআর কার্ভ। সো এইভাবে আমরা হচ্ছে একটা 2 স্টেজ অপারেশনাল এমপ্লিফায়ার এর ডিসি এবং এসি রেসপন্স এবং তাদের হচ্ছে ডেসিবল কার্ভ এবং সিএমআরআর কার্ভ দেখতে পাই।